দর্শক বন্ধুরা, এই যারা 3-4 বছর ধরে গাছ কিনে এখনো ফল ধরে নাই তাদের উদ্দেশ্যে বলছি, ওই রকম আর আফসোস না করে এখন একবারে এইরকম ফল ধরা গাছ কিনে নেবেন। মানে গাছ আজকে লাগাবেন, 1 সপ্তাহ পরেই আম খাবেন। মানে এ শুনতেও খারাপ লাগে, 4 বছর 3 বছর আগে গাছ কিনেছে, গাছ বড়ও হয় না, গাছে ফলও ধরে না। সেই জন্যই বলছি এরকম ফল ধরা গাছ নিয়ে যান। এই দেখুন, এই যে রেড পালমার, এটা ফল ধরে আছে। এ গাছ লাগানোর দরকার নেই, গাছটা বাড়ি নিয়ে আপনি সামনের পর 2 সপ্তাহ রাখেন, আম খান, তারপরে লাগান। এই দেখুন, এদিকে শুধু একটা গাছ না, এই যে ল্যাংড়া আমাদের দেশি, যা পশ্চিমবাংলায় মানে নামের দিকে 2 নাম্বার, হিমসাগর 1 নম্বরে, ল্যাংড়া 2 নম্বরে। এই যে যা চাবেন ধরা, যা খাবেন মানে ফল ধরা গাছ। আর এই দাদা কতগুলি গাছ নিচ্ছে, ওনার বাড়িতে আরও পুরোনো দেশি গাছ অনেক আছে। এবার উনি বলছে যে নাকি মানুষ মারা গেলে পরে মানে ভগবানের কাছে হিসাব দেওয়া লাগে, যে তোমরা কি করলে, ভালো মন্দ কি করলে, কি খাওয়া দাওয়া করলে। তা এখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো শুধু দেশি খাচ্ছেন, এবার বিদেশির মধ্যে যদি জিজ্ঞাসা করে কি বলবেন? তো যাই হোক, উনি শেষে আমার কথা শুনে বলে সত্যিই তো, মানে এখন তো আধুনিক আবার বিদেশি হাইব্রিড জাতের অনেক কিছু, মানে আম বলে না, অনেক কিছু ফল পাওয়া যায়। তা আপাতত আমি তো এই বিদেশি আম কিছু খাই নেই, তা বয়স হয়ে গেছে, এখন কবে গাছ লাগাবো, কবে ফল ধরবে, সেজন্য ফল ধরা গাছই আমাকে দেন। তাই আমি দুটো ফল ধরা গাছই দিচ্ছি, উনি যাতে মানে সেই ভগবানের কাছে গেলে হিসাব দেওয়াটা পারে যে হ্যাঁ, মানে উনি বিদেশি ফলও কিছু খেয়েছে। এটা বেনানা, সন্তুদা নেন, বেনানা নেন না, আগে আগে ওইটা নেবেন, ওইটা আগে লাগান, ওইটা আগে দেন, সোজা আছে। কিন্তু আমগুলো ভেঙে নেওয়া ভালো ছিল। না না না, যদি পড়ে দাও কিষানে আমি তো নিচ্ছি, যাবো তো আমি পেছনে পেছনে যাবোই, আমরা পড়ে গেলে তখন নিয়ে নেবো, কি আছে। আজকে চাপ দেন না, খারাপ ভাববে যে একটা আম পড়ে গেছে। ওই আস্তে আস্তে ওই যে নিচে চাপ করলো, ওই যে ওটাও পড়ে গেছে। ও পড়ে যাবে, ও রেখে লাভ নেই। না তুমি প্যাকেট দেন, কাজে দেবে। ওই যে ওইটাও দরকার নেই, ওর ঘুরিয়ে দাও মাল্লা। আচরণ পড়ে না, এইটা বললে তো তোমার জন্য, তুমি গাছ এইদিকে আনি এর সাথে দিলে সেটাই। এইভাবে রাখলে পড়তো না। তো বন্ধু, ওটা কি দিলে? এটা হিমসাগর। আস্তে ধুল লাগে বেশি। লোকে তো সব ওই 100-200 টাকার গাছ লাগায়, তোমরা একবারে এত বড় বড় গাছ নিচ্ছ, কি মনে করে? আমিও দাঁড়িয়েছি, অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে তো নাকি পিছনে দাঁড়াবো? না না, ঠিক আছে। প্রথম কথা, ইউটিউবে আমি ভিডিওটা দেখেছি, দেখার পরে আমার খুব ভালো লাগলো। কারণ হচ্ছে এখানে যে আপনার দেখেছি বেশিরভাগই আম গাছ বেশি, আম গাছ যা দেখলাম এখানে সব অরিজিনাল গাছটাই পাওয়া যায়। সেই কারণে আমরা দূর থেকে এসে এই আম গাছগুলো নিয়ে গেলাম, আর দেখলাম গাছে সুন্দর ফল ধরে রয়েছে। তার দেরি সহ্য না করে এই গাছগুলো নিলাম, কারণ টাকা পয়সার থেকে বড় কথা জিনিসটা আমাদের টাকা সঠিক।
আর লোক সঠিক জিনিস পেলে পারে সে সে তারও ভালো লাগবে এবং যার কাছ থেকে নিচ্ছি তার কাছ থেকে বলতে তো পারবো যে হ্যাঁ এই জিনিসটা নিয়েছি, তার কাছে ভালো আছে, আরেকজনকে বলতে পারবো সে এসে নিতে পারবে। এই গাছে আমরা এই গাছ নিলাম, আর এমন কোনো বেশি একটা দাম নেয়নি যে গাছটা মানে ফিরে চলে যাবে সে, এরকম। আচ্ছা, আর এই দাদা বলছিল বা অনেকেই বলে বা আমরাও সেটাই শুনি, আমরা সেটাই মনে করি, যার যত পয়সা করি থাক, বাড়ি গাড়ি যাই থাক, মরে গেলে নাকি সব ফেলে থুয়েই যাওয়া লাগবে। তা সেই জন্যই দাদা বলছে ফেলে তো থুয়ে যাবই, আর যে দুদিন থাকি মানে 2-4টে গাছ কিনি যাতে তাড়াতাড়ি দুটো ফল খেয়ে যাওয়া যায়। এবার সন্তুষ্ট হয়েছে? হ্যাঁ, এখন আর জন্য পড়ে না, একটা পড়ে গেছে, সবগুলি জানতে পারবে। আচ্ছা বলছি, ভিডিওটা না পজ করে রাখা হচ্ছিল, দেখলাম মানে আগাচ্ছিল না, পজ করেছিল, আবার একটুখানি বলে না, হ্যাঁ একটু বলুন তো হয়ে যাবে। পজ করে রেখে দিয়েছিল। দেখি তো, হ্যাঁ ওই প্যাকেটটা দেন, হ্যাঁ বলুন। ওই তো ঝুলে নেওয়ার পরে তো দেখিয়ে যারা পাবলিককে এখন পর্যন্ত দেখিয়ে গাছ কিনে ঠকেছেন, যারা যে গাছ কিনেছেন সেই গাছ হয়নি, এবার যদি আমার মতো যে কোনো নার্সারিতে ফল ধরা থাকে বা আমার এখানে যদি আসেন, আমরা যদি 2 নম্বরই গাছ ইচ্ছে করেও দিয়ে থাকি, আপনারা এবার আর ঠকবেন না, কারণ ফল দেখে গাছ নেবেন। এই যে রেড পালমার, বেনানা, ওপাশে আছে ল্যাংড়া, হিমসাগর, আর মাঠে আছে হিমসাগর, সগিনী, শুকতারা, কাঁচা মিষ্টি, পাকা মিষ্টি, ও আর 10এরই আছে। বড় করে ডালের সাথে হ্যাঁ, উপরে ডালের সাথে টানা দিতে হবে, না হলে থাকবে না। ব্যানানাটাও সেইটা খোলার সময় গাড়ি ঠিক করে দেখি মুকুল আছে ওটা বন্ধ করে দেবো, কয় মিনিট? 7 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, এই যে হাতে এই দুটো আম, এটা আমার দোষেই পড়লো, মানে একটু গাছটা আগে ছিল, টান লাগলে ফুল, এটা বেনানা, এখন ফিতে থাকলে মাপ দেওয়া যেত কত বড়। আর এই যে পালমার, এখান তো এখনও সাইজ ঠিকঠাক হয়নি, আরও বড় হবে, এখন বাড়ছে শুধু। এবার গাছটা 7 দিন লাগাবেন না, এই আমগুলো চালের ভিতরে রাখবেন, চালের ভিতরে রাখবেন, ও 4-5 দিন গেলে দেখবেন যার যার কালার আসবে, এটা হলুদ কালার আসবে, এটা সিঁদুরের রঙের কালার আসবে, লাল লাল। আর পাকা, এটা সেই পাকা না, পাকা এখনও 3 সপ্তাহ দেরি আছে, কম করে 3 সপ্তাহ, কিন্তু 3 সপ্তাহ আগে পাকলে যেরকম মিষ্টি হয় সেরকম মিষ্টি হবে, তবে খাওয়া যাবে, কিছু খাওয়া যাবে। চালের ভিতরে রাখবেন, কোনো কার্বাইড ছাড়া, ওষুধ ছাড়া আম পাকবে। বাদ দেওয়া না ভাঙেন